Om Namah Shivaya। শুক্রের মিথুন রাশিতে গোচর 26শে জুলাই, অর্থাৎ শুক্র গ্রহের মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশির সঙ্গে সঙ্গে কালপুরুষের রাশিচক্রের অন্যান্য রাশির ওপর কী কী পরিবর্তন আসতে চলেছে, কী কী ভালো দিক রয়েছে, ওনাদের কেমন ধরনের অভূতপূর্ব উন্নতি এবং চাকরিতে যোগদান আসতে চলেছে, তা এখন পুরো ভিডিওটিতে জেনে নিব এবং জানব শুক্র গ্রহের মিথুন রাশিতে গোচর কতটা শুভ বা কতটা লাভদায়ক এবং আপনার আর্থিক ক্ষেত্রে এবং শেয়ার মার্কেটে ইনভেস্টের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ বা উন্নতিপ্রভু রয়েছে, তা এখন পুরোটা জেনে নিব। আজ পর্যন্ত আপনাদের দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, তা কিন্তু শুক্র গ্রহের মিথুন রাশিতে গোচরের ফলে অনেকটাই পরিবর্তন আসবে, অর্থাৎ আপনাদের যে অক্সিজেনের অভাব ছিল তার কিন্তু শেষ হতে চলেছে, আপনারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন। শুক্রের মিথুন রাশিতে গোচর ভৌতিক সুখের সুবিধা দিতে শুক্র গ্রহকে সবথেকে গুরুত্বপূর্ণ যোগদান থাকে। শুক্রের সৌন্দর্যের কারক গ্রহ বলে মানা হয়ে থাকে। শুক্র গ্রহ ধন, বৈভব, ঐশ্বর্য আর বিলাসিতার সাথে জড়িত বস্তু দেয় বলে মনে করা হয়। এমন গুরুত্বপূর্ণ বিষয়ের কারক গ্রহ শুক্র 26শে জুলাই 2025 সকাল 4:45 নিজের রাশি বৃষভকে ছেড়ে তার মিত্র গ্রহ বুধের প্রথম রাশি এবং মিথুন রাশিতে প্রবেশ করছে। ন্যাসগৃহ আর তাত্ত্বিক দুটি মিত্রতার হিসেবে এই মুহূর্তের এটি তাদের জন্য অতি মিত্রের মতন স্থিতি হবে। এখানে শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহের সাথে জুতি করে। যদি শুক্র আর বৃহস্পতি পারস্পরিক ভালো সম্পর্ক না রাখে, কিন্তু দুটি শুক্র গ্রহের জুতি ভালো পরিণাম দিতে পারে বলে মনে করা হয়। এই সময় শুক্র গ্রহ আপনার জন্য কেমন পরিণাম দিবে তা পুরো ভিডিওটিতে এখন জেনে নিব। মিথুন রাশিতে শুক্রের গোচর রাশি অনুসারে মিথুন রাশি সহ অন্যান্য রাশিতে কেমন প্রভাব ফেলবে তা পুরো ভিডিওটিতে আমরা জানব। তো প্রথমে জানব মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয় আর সপ্তম ভাবের অধিপতি শুক্র, আর বর্তমানে এটি আপনার তৃতীয়ভাবে গোচর করতে চলেছে। তৃতীয়ভাবে শুক্র গ্রহের গোচর সামান্যরূপে অনুকূল পরিণাম দেয় বলে মনে করা হয়। এই সময় শুক্র আপনাকে মিত্রের প্রাপ্তি করাবে অথবা মিত্রের মাধ্যমে লাভ ঘরে পৌঁছানোর কাজ করতে পারে। আপনার আত্মবিশ্বাস আপনাকে বিভিন্ন পরিমাণে বা বিভিন্ন ব্যাপারে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনি আপনার প্রতিযোগীদের থেকে ভালো করতে পারেন। ভাগ্য আর দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি জুতি এটির সংকেত দিচ্ছে যে দূর স্থান থেকে কোনো শুভ সমাচার আপনি শুনতে পারেন। এই সমাচার কাছের স্থানের হতে পারে, কিন্তু দূর থেকে শোনার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। শুক্রের মিথুন রাশিতে গোচরের সময় ভাই, বন্ধু আর প্রতিবেশীদের সাথে সম্পর্ক সামান্যরূপে ভালো থাকবে। প্রত্যহ কৃপা দিতেও শুক্রের এই গোচর আপনার জন্য সাহায্যকারী প্রমাণিত হবে। উপায়: মহিলাদের সম্মান করা আর তাদের আশীর্বাদ নিন। এখন জানবো বৃষভ রাশি। বৃষভ রাশিকে লগ্ন বা রাশির অধিপতি হওয়ার সাথে সাথে শুক্র আপনার ষষ্ঠ ভাবেরও অধিপতি, আর শুক্র আপনার দ্বিতীয়ভাবে গোচর করতে চলেছে। দ্বিতীয়ভাবে শুক্রের গোচর ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। অতএব শুক্রের এই গোচর আপনাকে নতুন বস্ত্র, নতুন আভূষণ ইত্যাদি দিয়ে কাজ করতে পারে। আপনার আগ্রহ গীত সঙ্গীতে বৃদ্ধি করতে পারে। যদি আপনি গীত সঙ্গীতের সাথে জড়িত ব্যক্তি হন, তাহলে এই সময় আপনার গানের প্রশংসা পেতে পারেন। ঘর পরিবারে কিছু মনোরঞ্জন কাজও হতে পারে। আর্থিক ব্যাপারে শুক্রের এই গোচরকে ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। লাভভাবের অধিপতির সাথে শুক্রের জুতি আপনাকে ভালো পরিণাম দিতে কাজ করবে। শুক্রের এই গোচর বা গুরুর সাথে জুতি বিভিন্ন মাধ্যমে লাভ দিতে পারে। যদিও অষ্টম ভাবের অধিপতি হওয়ার কারণে বৃহস্পতি কিছু ব্যাপারে অপ্রত্যাশিত রূপে বড় লাভ করাতে পারে। অর্থাৎ শুক্রের এই গোচর সামান্য রূপে আপনার জন্য অনুকূল পরিণাম দিতে বা দেওয়ার কাজ করবে। উপায়: দেশি গরুর ঘি মা দুর্গার মন্দিরে দান করা শুভতা
হবে বলে মনে করা হয়। মিথুন রাশি, মিথুন রাশির পঞ্চম ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে শুক্র তার দ্বাদশ ভাবের অধিপতি হয়ে যাচ্ছেন। আর গোচরে শুক্র আপনার প্রথম ভাবে পৌঁছে যাচ্ছে। প্রথম ভাবে শুক্রের গোচরকে সামান্যরূপে অনুকূল পরিণাম দেয় বলে মনে করা হয়, যদিও দ্বাদশ ভাবের অধিপতি হওয়ার কারণে কিছু ব্যাপারে শুক্র কিছু দুষ্প্রভাব দেখাতে পারে, অর্থাৎ ব্যক্তি মনোরঞ্জন আর ঘোরাফেরার প্রয়োজন থেকে অধিক খরচা করতে পারে, অথবা প্রিয়জন বা মিত্রকে নিয়ে কিছু অধিক ভাবুক হতে পারে। কিন্তু সামান্যরূপে শুক্রের গোচর প্রথমভাবে ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। কর্মস্থানের অধিপতি বৃহস্পতির সাথে জুতি করার কারণে শুক্র আপনার কর্মক্ষেত্রেও সাপোর্ট করতে পারে। সুখ, সম্পদা আর ধন লাভ করাতে শুক্রের এই গোচর আপনার পক্ষে করাতে পারে। শুক্রের মিথুন রাশিতে গোচর আর এই সময় বিদ্যার্থীদের ভালো পরিণাম মিলবে একে অপরের। কলা আর সাহিত্যের বিদ্যার্থীরা বিশেষ ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। বিবাহ, আবার প্রেম ইত্যাদি বিষয়ে বা এ ব্যাপারে কথা বলতে গেলে শুক্রের এই গোচর সাহায্যকারী হতে পারে বলে মনে করা হয়। ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই গোচর ভালো বলা যাবে, অর্থাৎ শুক্রের এই গোচর সামান্যরূপে আপনাকে ভালো পরিণাম দিবে বা দেওয়ার কাজ করবে। বৃহস্পতির সাথে শুক্রের জুতি সেই ভালোতে আরও ভালো রং মেশানোর কাজ করতে পারে। উপায়, কালো গরুর সেবা করা শুভ হবে। এখন জানবো কর্কট রাশি। কর্কট রাশির চতুর্থ ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে লাভ ভাবের অধিপতি হয়ে থাকেন। আর বর্তমানে শুক্র আপনার দ্বাদশ ভাবের গোচর করতে চলেছে। যদিও দ্বাদশ ভাবে সামান্যরূপে অন্য গ্রহের গোচরকে ভালো মানা হয় না, কিন্তু শুক্রের গোচরকে ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। এই সময় চতুর্থ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে যাওয়ার একটি সংকেত দিচ্ছে যে নিজের ঘর থেকে দূরে গিয়ে কিছুটা ভালো করা, অথবা বিদেশ যাত্রা করার হোক বা কোনো দূরের যাত্রা হোক বা কেন, এই গোচর আপনার জন্য সাহায্যকারী হতে পারে। কেননা লাভ ভাবের অধিপতি ভয়ভাবে যাচ্ছে, অতএব আমদানির সাথে সাথে খরচাও দেখতে পাবেন এবং শুক্রের মিথুন রাশিতে গোচর করার ফলে মনোরঞ্জন ইত্যাদির সুযোগ পেতে পারেন। এছাড়াও বিরোধীরা বা প্রতিযোগীদের থেকে সজাগ আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। উপায়, সম্মানপূর্বক কোনো স্ত্রীকে সৌভাগ্য সামগ্রী দিয়ে তার আশীর্বাদ নিন। সিংহ রাশি, সিংহ রাশির তৃতীয় ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে শুক্র আপনার দশম ভাবের অধিপতি হয়ে থাকেন। আর গোচরবশ শুক্রের আপনার লাভভাবে পৌঁছাবে। কর্মস্থানের অধিপতি লাভভাবের গোচর যদিও খুব ভালো মানা হয়ে থাকে, এইভাবে শুক্রের গোচর লাভভাবে বেশ ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। এইভাবে এই গোচর ভালো পরিণাম দিবে বলে আশা করা হচ্ছে, কেননা শুক্র অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতির সাথে জুতি করছে। এই কারণে লাভের গ্রাফেও কখনো কখনো উঠানামা দেখতে পাওয়া যেতে পারে। এবং আপনার যদি শেয়ার মার্কেটে কোনো ইনভেস্ট করতে থাকেন তাহলে কিন্তু অপ্রত্যাশিতভাবে লাভ মিলতে পারে। হঠাৎ করে বড় লাভের আশা এই গোচরের সময় করা যেতে পারে এবং ভাই, বন্ধু আর মিত্রদের সাহায্য পেতে পারেন, অর্থাৎ সামান্যরূপে এই গোচর ভালো পরিণাম দেওয়ার কাজ করবে। শনিবারের দিন সর্ষে বা তিলের দান করুন, এতে আপনার অনেকটা পরিমাণে উন্নতি আসবে। কন্যা রাশি, শুক্র কন্যা রাশির দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে থাকে। আর গোচর শুক্র আপনার দশম ভাবে পৌঁছায়, কেননা দশম ভাবে শুক্রের গোচর ভালো পরিণাম দেয় না বলে মনে করা হয়। অতএব শুক্রের এই গোচর সব ভালো পরিণাম দিবে, এটির মধ্যে সংশয় রয়েছে। কিন্তু ভাগ্যস্থানের অধিপতি কর্মস্থানে যাওয়ায় কর্ম আর ভাগ্যের সংযমের সংকেত রয়েছে, অর্থাৎ বুদ্ধির ব্যবহার করে কাজ সম্পন্ন স্থিতিকে ভাগ সাথ দিবে আর আপনি কাজ সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে ধন ভাবের অধিপতি কর্মস্থানে আসা এমন কাজ অন্য বিশেষ লাভদায়ক থাকতে পারে। যে কাজের প্রত্যক্ষ লাভ জড়িত রয়েছে, অর্থাৎ আপনি কোনো কাজ করবেন এবং সেটির বদলে আপনি ভালো টাকা পেতে পারেন, এমন কাজ আপনার জন্য লাভদায়ক থাকতে পারে। কেননা দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতির সাথে জুতি তো করছে, তার সাথে বৃহস্পতির দ্বিতীয় ভাবের দৃষ্টি রয়েছে, অর্থাৎ এই গোচরকে ভালো তো বলা যাবে না, কিন্তু খুব কঠোর পরিশ্রম করার স্থিতিতে, বরিষ্ঠদের সম্মান করার স্থিতিতে ভালো পরিণামের আশা করা যেতে পারে। উপায় হলো মাংস, মদ, ডিম ইত্যাদি ত্যাগ করে নিজেই নিরামিষ ভোজন করুন। তুলা রাশি, শুক্র গ্রহের তুলা রাশিতে লগ্ন বা রাশির অধিপতি হওয়ার সাথে সাথে অষ্টমভাবেও অধিপতি হয়ে থাকে। আর বর্তমানে গোচর করার সময় শুক্র আপনার ভাগ্যভাবে গিয়েছে এবং ভাগ্যভাবে শুক্রের গোচরকে ধার্মিক যাত্রা করায় বলে মনে করা হয়।
তার উপরে বৃহস্পতির সাথে যুতি করার কারণে এটি আরও অনুকূল পরিণাম দিতে চাইবে। এই সময় সব যাত্রা, বিশেষ করে ধার্মিক যাত্রা করার ইচ্ছা পূরণ হতে পারে। শুক্রের মিথুন রাশিতে গোচর হওয়ার ফলে কোথাও থেকে কোনো না কোনো ভালো সমাচার শুনতে পেতে পারেন। শাসন প্রশাসনের সাথে জড়িত ব্যাপারেও অনুকূল পরিণাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘর, পরিবার বা আত্মীয়দের যেখানে বা সেখানে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। যদিও ষষ্ঠ ভাবের অধিপতির সাথে যুতি করার কারণে প্রতিস্পর্ধক ব্যাপারে আপনি ভালো লাভ পেতে পারেন, কিন্তু অযথা কোনো বিবাদ করা উচিত হবে না। উপায়: চাঁদের গ্লাসে জল ভরে নিম গাছের গোড়ায় দেওয়া আপনার জন্য শুভ হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শুক্র আপনার কুণ্ডলিতে সপ্তম ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে দ্বাদশ ভাবের অধিপতি হয়ে থাকে। তার গোচর শুক্র আপনার অষ্টমভাবে পৌঁছে যাবে। যদিও অধিকাংশ গ্রহের গোচর অষ্টমভাবে ভালো মানা হয় না, কিন্তু শুক্রের গোচর অষ্টমভাবে ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। এটি আপনার পুরনো সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করতে পারে। অর্থাৎ গত দিনে যদি কোনো সমস্যা ছিল, তাহলে সেই সমস্ত সমস্যার সমাধান ধীরে ধীরে হয়ে যাবে। আর্থিক ব্যাপারেও এই গোচরকে ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। দ্বাদশ ভাবের অধিপতি অষ্টম ভাবের আসা, এটিও একটি অনুকূল স্থিতি। এই কারণে আপনি বিষম পরিস্থিতিতেও ভালো করতে দেখা দিবে, কিন্তু প্রেম সম্বন্ধী ইত্যাদি ব্যাপার পরিণাম কিছুটা দুর্বল বা গড় স্তর থাকতে পারে। পঞ্চম ভাবের অধিপতি অষ্টম ভাবে যাওয়া কিছুটা দুর্বল বিন্দু। তার উপরে পঞ্চম ভাবে শনির গোচরে এবং মঙ্গলের দৃষ্টিকোণের কারণে আপনার এই দিনটি কিন্তু ভালো বা এখন থেকে ভালো তেমন একটা লাভজনক বা কিছু তেমন একটা আসতে চলছে না, এবং আপনাকে সাবধানতাপূর্বক সব কিছু পালন করতে হবে। উপায়: নিয়মিত রূপে মা দুর্গার মন্দিরে যান আর তাকে প্রণাম করুন, অর্থাৎ মা দুর্গাকে প্রণাম করে আসুন। ধনুরাশি। শুক্র গ্রহ ধনুরাশির ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে লাভ ভাবের অধিপতি, আর গোচরে শুক্র আপনার ষষ্ঠম ভাবে পৌঁছাবে। যদিও সপ্তম ভাবের শুক্রের গোচর সামান্যরূপে ভালো পরিমাণ দেয় বলে মনে করা হয় না, তার উপর ধনুরাশির ওপর শুক্র ভালো গ্রহ মানা হয় না, কিন্তু ধনুরাশির অধিপতি বৃহস্পতির সাথে যুতি করার কারণে পরিমাণও ততটা নেতিবাচক দেখতে পাওয়া যাবে না বলে মনে করা হয়। গোচর শাস্ত্রের অনুসারে ষষ্ঠমভাবে শুক্রের গোচর জননেন্দ্রিয় সাথে জড়িত রোগ দিতে পারে। এমন স্থিতিতে জননেন্দ্রিয় নয়, বরং সম্পূর্ণ শরীরের স্বচ্ছতাতে অধিক ধ্যান ধারণায় প্রয়োজন রয়েছে। যথাসম্ভব যাত্রা থেকে বিরতি থাকা উচিত। স্ত্রীদের সাথে বিবাদ একদমই করবেন না। মিথুন রাশিতে শুক্রের গোচরের সময় জীবনসাথী বা জীবন সঙ্গিনীর স্বাস্থ্যের দিকে আর ভাবনার দিকে ধ্যান রাখতে হবে। নিজের দায়িত্বের প্রতি সম্পূর্ণভাবে জাগরুক থাকতে হবে, এবং দৈনিক রোজগারের ব্যাপারে যে কোনো ধরনের অগ্রাহ বা আগ্রহ্য উচিত নয়। এই সাবধানতা রাখার স্থিতিতে শুক্রের এই গোচর বা শুক্রগুরুর এই যুতি আপনাকে নেতিবাচক পরিণাম দিবে। উপায় হলো লাল গরুর সেবা করুন। মকর রাশি। শুক্র মকর রাশির পঞ্চম ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে দশম ভাবের অধিপতি হয়ে থাকে, আর এই গোচর করার কারণে শুক্র আপনার ষষ্ঠমভাবে যাচ্ছে। সামান্যরূপে শুক্রের গোচরকে ষষ্ঠভাবে ভালো পরিণাম দেয় না বলে মনে করা হয়। অতএব এই গোচরের সময় সাবধানতাপূর্বক নির্বাহ কাজ করা জরুরি হবে। দশম ভাবের অধিপতি ষষ্ঠভাবে যাওয়ায় সেই সব লোকেদের জন্য দুর্বল স্থিতিতে বলা হবে। যেসব লোকেরা কোনো জব করেন আর তাদের সিনিয়র বা বস কোনো স্ত্রী মহিলা, তাদের এমন লোকেরা তাদের কর্মস্থানে সামঞ্জস্য রেখে কাজ করেন, আপনার জন্য এটি খুবই জরুরি, এবং অন্য লোকেদের এই নেতিবাচক পরিণাম মিলবে না। ব্যবসার সাথে জড়িত লোকেদের সাবধানতাপূর্বক নির্বাহ করার প্রয়োজন রয়েছে। প্রেম সম্পর্কেও দুর্বলতা দেওয়ার কাজ শুক্রের মিথুন রাশিতে গোচর করতে পারে। যদি আপনার পঞ্চমভাবে শনি গ্রহের দৃষ্টি ক্রমশ থাকবে এই সময়, কারণে নাকি শুধু প্রেম সম্পর্কের ব্যাপারে, বরং মিত্রদের সাথে জড়িত ব্যাপারেও সাবধানতাপূর্বক নির্বাহ করা উচিত। অর্থাৎ এই গোচরের সময়ে পরিণাম সম্মিলিত বানিয়ে রাখার জন্য নিয়ন্ত্রণ চেষ্টার প্রয়োজন রয়েছে। উপায়: কন্যা পূজন করে তাদের আশীর্বাদ নেওয়া আপনার জন্য শুভকামনা হবে। কুম্ভ রাশি। শুক্র কুম্ভ রাশিতে চতুর্থ ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে ভাগ্যভাবের অধিপতি হয়ে থাকেন, আর গোচরে শুক্র আপনার পঞ্চম ভাবে পৌঁছাবে। পঞ্চম ভাবে শুক্রের গোচর সামান্যরূপে ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়, আর তার উপরে লাভের বৃহস্পতির সাথে যুক্তি করার কারণে শুক্রের অনুকূলতা আরও ভালো থাকতে চলেছে। এই সময় বিদ্যার্থীদের বেশ ভালো পরিণাম মিলতে পারে, এবং বিশেষ করে কলার সাহিত্যের সাথে জড়িত শিক্ষার্থীরা আরও ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। সন্তান ইত্যাদির সাথে জড়িত ব্যাপারে কোনো অনুকূলতা দেখা মিলতে পারে। মনোরঞ্জনের দৃষ্টিকোণ থেকে এই গোচরকে ভালো পরিণাম দেওয়া বলা হবে।
প্রেম সম্পর্কে এই গোচর বেশ ভালো পরিণাম দিতে পারে, বিশেষ করে এমন লোকেরা যারা ঘরের আশেপাশে থাকা ব্যক্তিদের সঙ্গে পাড়া প্রতিবেশী কোনো মহিলা বা কোনো মেয়ের সাথে প্রেম করেন, তাদের সম্পর্কে আরও অধিক প্রগাঢ়তা দেখতে পাওয়া যাবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে শুক্রের মিথুন রাশিতে গোচরকে ভালো পরিণাম দেওয়া বলা যেতে পারে। উপায়, মাতা আর মাতাতুল্য স্ত্রীদের সেবা করে তাদের আশীর্বাদ নিন। মীন রাশি, শুক্রের মীন রাশির তৃতীয় ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে অষ্টম ভাবের অধিপতি হয়ে থাকেন, আর গোচর করার সময় শুক্র আপনার চতুর্থভাবে গিয়েছে। চতুর্থভাবে শুক্রের গোচর ভালো পরিণাম দিবে বলে মনে করা হয়। এমন গোচর মনস্কামনা পূর্তিতে সাহায্যকারী হবে, সাথে সাথে ঘর গৃহস্থলের সাথে জড়িত ব্যাপারে ভালো পরিণাম মিলবে। মিত্র প্রিয়জন বা সম্পর্কে ভেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গোচর মনোবলকে বৃদ্ধি করার কাজ করবে। উপায়, প্রবাহিত জলে চাল ভাসিয়ে দেওয়া আপনার জন্য শুভ হবে। তো আমরা এখন জানলাম পুরো ভিডিওটিতে শুক্রের মিথুন রাশিতে গোচরের পরে মিথুন রাশি সহ অন্যান্য কালপুরুষের রাশিচক্রের 12টি রাশিতে কেমন ধরনের প্রভাব পড়বে তার সামান্য বিবরণটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে প্রথমে চলে আসে। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন এবং আপনার রাশিটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।